গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি অনেক বেলা করে উঠেছি, তার কারণ আমার বাড়ি কেউ নেই, আমি একা। আমার বর ভোরবেলা আমাদের গাড়ি নিয়ে চলে গেছে মধ্যমগ্রামে, আমাদের ছোট ছেলের ডাক্তার দেখানো আছে, ওকে নিয়ে মধ্যমগ্রাম চলে গেছে। ও কখন বাড়ি আসবে তার ঠিক নেই, ওর আস্তে আস্তে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই। আর কালকে যেহেতু শুক্রবার ছিল, কালকে আমি যখন মেয়ের বাড়ি যাচ্ছিলাম তোমাদের দেখিয়েছি বাসের মধ্যে বা ওদের বাড়ি গিয়ে, যাওয়ার সময় আমি মাংস নিয়ে গেছিলাম, ওরা রান্না করে আমার টিফিন কোটোয় দিয়ে দিয়েছে। কালকে শুক্রবার বলে আমি দেখাইনি, যেহেতু কালকে খাবো না ওই জন্য দেখাইও নি। সেই মাংস আছে, আজকে ভাত বসিয়ে দিয়েছি, শুধু অল্প কটা ভাত করলে আমার হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না। আর আমার বর নেই, মানে আমার রান্না করাও লাগবে না, তার রান্না সে রাতে এসে যা খাবে সে রাতের চিন্তা রাতে করা যাবে। এখন তো আর রান্না বান্না লাগছে না আমার, এখন ওই মাংস আছে আর অল্প ভাত করছি, এটাতেই আমার হয়ে যাবে। আর সকালবেলা আমি ব্রাশ করেছি, ব্রাশ করে ওষুধ খেয়েছি, গ্যাসের ওষুধ। যেহেতু তোমরা জানো আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাই, অনেক ওষুধ খেতে হয়। তারপরে কালকে না সরি, আর সকালে আমার টেস্ট দিয়ে গেছে, মানে এই যে রিপোর্টগুলো দিয়ে গেছে, এখানে না অনেক রিপোর্ট আমার খারাপ আছে। সুগার নেই, থাইরয়েড নেই, এসব নেই, কিন্তু মানে বললো কি একটা ইনফেকশনের একটা কি বললো শরীরে, একটা কোনো একটা জায়গায় একটা ইনফেকশনের আছে, সেটা ব্লাড টেস্টে ধরা পড়েছে, সেইটা খুব খারাপ, সেই জায়গাটা খুব খারাপ। আর হচ্ছে এমনি আরও যে টেস্টগুলো আছে করেছে, অনেক 10টা না 12 রকম টেস্ট করেছে, তো আমার রিপোর্ট খুব একটা ভালো না। যাই হোক, আমি ডাক্তার দেখাবো। এখন আমি তো ডাক্তার নয়, আমি অত বলতেও পারছি না। মানে যিনি আমার রক্তটা নিয়েছিল, যে দাদা, ওই দাদা দিতে এসেছিল, ওই দাদা আমাকে বলল যে তোমার রিপোর্ট যে খুব ভালো তা না, কিন্তু তোমার রিপোর্ট অনেক খারাপ আছে। আর ওই যে ইনফেকশনের যে জায়গাটা দেখালো ওটা না অত্যাধিক খারাপ, আমি দেখলাম, মানে ওটার লেভেল যেটা থাকা দরকার তার থেকে অনেক বেশি, অনেক বেশি। এখন ভগবান জানে, আমি জানি না ভিতরে ভিতরে কি হচ্ছে, সেটা ভগবানই বলতে পারবে। তাছাড়া এমনি অন্য অন্য রিপোর্টগুলোও দেখলাম, সেগুলোও খুব একটা ভালো তা না, শুধু সুগার থাইরয়েড এইসব নেই, হিমোগ্লোবিনও অনেক কম আছে, প্লেটলেট কম আছে, সবই কম আছে। হ্যাঁ, ডাক্তার দেখাতে হবে, ডাক্তার যেটা বলবে সেটাই আমার করতে হবে। যাই হোক, চলো, সকালে আজকে আমার বর বাড়ি নেই বলে টিফিনও নেই। দেখি, আমি ভাবছি জল বিস্কুট হোক বা দুধ, আমি খাবো না, আমার ভাল লাগছে না, বা কলা বিস্কুট হোক, কিছু না কিছু খাবো। আর ভাত বসিয়েই দিয়েছি, ভাত হয়ে গেলে একেবারে ভাত খেয়ে নেব। সেই সকালের পরে আর ভিডিও করা হয়নি। তারপরে তো আমি 2টো বিস্কুট আর কলা খেয়েছিলাম, আর কিছু খাইনি। এই স্নান করে 2টো ভাত খেলাম। 2টো ভাত বলতে কেমন শুনতে লাগে, অল্প কটা ভাত খেলাম, একদম অল্প করে ভাত খেলাম। কেন, রিপোর্টটা খারাপ তো একটু শুনে খারাপ লাগলো। যাই হোক, আমি এখনও ডাক্তার দেখাইনি, যে দাদা ব্লাড নেয় দাদাই বলল ডাক্তারের কাছে যেতে হবে, তবু মনটা একটু খারাপ লাগছে। যতই হোক, যাক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শুয়ে পড়বো, ভালো লাগছে না। দুপুরে তো একদম অল্প কটা ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছিলাম। কথাটা হচ্ছে এটা, যে আমি জুম্বা করছি, এক্সারসাইজ করছি ঠিকই, কিন্তু এই যা ঘুম দিচ্ছি এখন ওষুধ খেয়ে, এ তো যা রোগা হয়েছিলাম তার ডবল মনে হচ্ছে মোটা হয়ে যাব। জানি না, কিন্তু ভীষণ ঘুম হচ্ছে। মানে সেই যে খেয়ে শুয়েছি, এখন 6:30 বেজে গেছে, এখন উঠেছি, মানে উঠতেই ইচ্ছা করছে না ঘুমের জেরে, মানে এত ঘুম। যাই হোক, তখন অল্প ভাত খেয়েছিলাম, খুব খিদে পেয়েছে, এখন কী খাবো ভাবছি, এসে হালকাতার সোনপাপড়ি রয়েছে, ভাবছি একটুখানি খাবো। এখন জানি না আদৌ খাবো কি না, তবে ইচ্ছা আছে ওখান থেকে অল্প একটু খাওয়ার, দেখি কি করি। আমার বর তো মধ্যমগ্রাম থেকে চলে এসছে, এখন রাস্তার দিকে আছে। আমার ছোট যা ফোন করেছিল, বললো সারাদিন কিছু খায়নি, নিরামিষ খায়, বললো 2-3 কাপ চা খেয়েছে, র চা। নিরামিষ খায় ওরা, কোনো এক জায়গায় মনে হয় ইচোড়ের নিরামিষ হোটেল, ওরা তো যেহেতু আমার ছোটো যারাও সব নিরামিষ খায়, আমার ফ্যামিলির সব নিরামিষ, ওরা জানে কোথায় আমিষ নিরামিষ। কোনো এক জায়গায় মনে হয় একটা নিরামিষ হোটেলে গেছিলো, সেখানে ইচোড় বিরিয়ানি দিয়েছে। আমার বর তো খায় না, ওই সব পছন্দ করে না, কোনো গন্ধ জাতীয়, মানে ইচোড় বিরিয়ানি মানে অনেক বিরিয়ানির জিনিস দেয়া, পছন্দ করে না। এখন আমার ফোন করে বলল তুমি 2টো আলু ভাজো, আমি বাড়ি গিয়ে ভাত খাবো। আমি ঠিক আছে, তাই এই যে আবার আলু ভাজছি।
আলু ভাজা হয়ে যাচ্ছে। আমি ওকে ফোন করলাম যে তুমি বাড়ি আসো, আমার আলু ভাজা হয়ে গেছে প্রায়। বললো আসছি। আমার বর তো বাড়ি চলে এসেছে, আমি আলু ভেজেছি, সেই আলু ভাজা দিয়ে তো ভাত খেলেই দেখো শুয়েও পড়েছে এসে। এসে শুয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিয়েছি ওই একই আলু ভাজা দিয়ে। ও ভাত মেখেছিল, ভাত মেখে আমাকে দুগাছ খাইয়ে দিল, ওই দুগাছই খেয়েছে, আমি আর খাইনি, আমার ভালো লাগছে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।